তো ময়দার লুচি আর কষা কষা কিছু বানাও। তা আর বানাবো না, নাহলে দু কথা আমাকে শোনাবে কি করে সবাই। আমি ওই রুটি বানাবো। তাহলে আলুর রুটি আর তোমার সেই বিখ্যাত বেগুনের ভর্তা বানাও। আলুর রুটি করার জন্যে 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি, স্বাদ মতো লবণ, খানিকটা জোয়ান। জোয়ান দিলে হজমের সমস্যা হবে না। আর দিচ্ছি কালো গোলমরিচ, আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 চামচ করে, আর 2টো সেদ্ধ আলু গ্রেট করে দিয়ে দিচ্ছি। 1 কাপ ময়দা মাখতে যে আলুটা প্রয়োজন হবে সেই আলুটাই গ্রেট করে দিতে হবে। 1 চামচ বিট নুন, আর দিচ্ছি চাট মশলা। এমনি নুন আর বিট নুনের পরিমাণটা আন্দাজ মতো দিতে হবে, যাতে লবণের স্বাদটা ঠিক থাকে। এবার সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। আর বেগুন ভর্তার জন্য বেগুন তুলতে যাব। স্পেশাল বেগুন ভর্তা হবে, তো স্পেশালিটি আনতে গেলে তো নিজের গাছের বেগুনই খেতে হবে, তাই না? এই যে বেগুন কড়া তুলে নিলাম। বেগুনগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। বেগুন ভর্তাটা আমি একটা নতুন পদ্ধতিতে করি, সেই পদ্ধতিতেই করব, সহজ। প্রথমে বেগুনটার বোটাটা কেটে ফেলে দিয়ে পিলার দিয়ে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। আমরা তো বেগুন পোড়ার সময় পোড়ার পরে খোসাটা ছাড়িয়ে নিই, এখানে তো পোড়াবো না, তাই খোসাটা আগেই ছাড়িয়ে নিলাম। এইবার বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। কাটার পরে কিন্তু আবারও একবার ধুতে হবে, কারণ বেগুন কাটার পরে রেখে দিলে কালো হয়ে যায়। দেখুন, আমি 2টো বড় বড় বেগুন কেটে নিয়েছি। কড়া বসিয়ে দিলাম, তার মধ্যে 1/2 চামচ করে জিরে, মৌরি, ধনে সব গোটা গোটা নিয়ে নিলাম, আর নিলাম 1 চামচ পোস্ত। সবগুলোকে একটু শুকনো খোলায় ভেজে নেব। খুব বেশি ভাজতে হবে না, মোটামুটি ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে ঠান্ডা হতে দিলাম। কড়াটাকে আবার বসিয়ে গ্যাসে একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর কালো জিরা ফোড়নে দিলাম, আর দিলাম রসুন কুচি। রসুন কুচিটা একটু বেশিই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মজে যাওয়ার অপেক্ষা করব। পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হচ্ছে, এই সময় সমস্ত বেগুনটা দিয়ে দেবো। বেগুনটা দিয়ে লবণ দিয়ে দেবো স্বাদ মতো, যতটা লাগবে পরিমাণ মতো লবণটা দিয়ে নাড়বো, তাতে বেগুনটা মজবে। নেড়ে চেড়ে তেলের সঙ্গে আর ওই সমস্ত ফোড়ন যেগুলো ছিল সেগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে নেড়ে যেতে হবে। বেশ একটু মজে এসছে, এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমার যে মশলাটা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো এখন ঠান্ডা হয়ে গেছে, ওগুলোকে হামানদিস্তায় গুঁড়ো করে নেব। আর রঙের জন্য আমি দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছি ওটাও দিয়ে দিলাম। এবার দিয়ে কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে একদম খুন্তি দিয়ে চটকে চটকে দিতে হবে। যেরকম বেগুন পোড়ায় একটু বেশ মেশানো থাকে, চটকে দেওয়া হয়, সেরকম আমি এই খুন্তির সাহায্যেই কিন্তু চটকে দিচ্ছি। এবার দিতে হবে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি। আমি এইটা দিয়েই কিন্তু গ্যাসটা বন্ধ করে দিতে হবে, বা বন্ধ করেও আপনারা এগুলো দিতে পারেন। তারপরে দিয়ে দেবো ধনেপাতা কুচি, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেলটা দিলেই দেখবেন সমস্ত কিছু একেবারে স্বাদটা বেগুন পোড়ার মতো হয়ে যাবে। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, কাঁচা তেল, একেবারে
মনে হবে যেন বেগুন পোড়াই করেছেন, অথচ সেই রকম ঝামেলার নেই। বেগুন পোড়াতে একটু ঝামেলা আছে না, রাতের বেলা তো আমরা অনেক সময় করি, সেই জন্যে। এদিকে আমি রুটিটা করে নেব, তার জন্যে চাটু বসিয়ে নিলাম আর ময়দাটার থেকে লেচি কেটে নিচ্ছি। যেরকম রুটির লেচি কাটি সেইভাবেই লেচি কেটে একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটা বেলে নেব। যেরকম রুটি বেলা হয় সেরকমই, একটু হালকা মোটা করতে পারেন, কিন্তু খুব বেশি না। আমার রুটিটা বেলা হয়ে গেছে, এখন চাটুটাও একটু গরম হয়ে গেছে। রুটিটা দিয়ে একটা পিঠ উল্টে দিয়ে তারপরে আমি চেপে চেপে দিচ্ছি যাতে ফুলে ওঠে। দেখুন ফুলে উঠেছে। এবার অপর দিকটাও কিন্তু একটু চেপে চেপে দেবো যাতে দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে যায়, যাতে কাঁচা না থাকে। আপনারা এইভাবেও পরিবেশন করতে পারেন, বা ওপর থেকে একটু ঘি ছড়িয়ে দিলে আরও টেস্টি হয়ে যায় খাবারটা। তাই আমিও হালকা ঘি ছড়িয়ে দিলাম, দিয়ে এই বেগুন পোড়ার সঙ্গে পরিবেশন করে দিচ্ছি। আমি একটু স্যালাডও দিয়ে দিচ্ছি, পেঁয়াজ, লেবু, কাঁচা লঙ্কা, এগুলো ভালো লাগে রুটির সঙ্গে, আর আচার। দারুণ খেতে হয়েছে। আলুর রুটি, বেগুন ভর্তার টেস্টটা দিয়ে আলাদা একদম।